দুটো বন্দরকে, লালদিয়া ও পানগাঁও বন্দর, এই দুটো বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠানকে তারা নিয়োগ করেছে, মানে বিদেশি প্রতিষ্ঠানকে এগুলিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের লালদিয়ার যে কন্টেইনার টার্মিনালে, সেখানে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে তারা দায়িত্ব দিয়েছে। কতদিনের জন্য দিয়েছে? 30 বছরের জন্য দিয়েছে। একটা সরকার এসেছে, ম্যান্ডেট ছাড়া সরকার, কিন্তু কারো ভোটে আসে না, কিন্তু এদের মেয়াদও 30 মাসও না, এদের মেয়াদ 18 মাসের মতো চলে যাবে আশা করা যাচ্ছে, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়। তো তারা একটা চুক্তি করে গেছে 30 বছরের জন্য। এই চুক্তি করা তাদের এখতিয়ার আছে কি নাই একবারও ভাবেনি, তাদের তাড়াহুড়া করে করতে হবে। এবং আরেকটা প্রতিষ্ঠান পানগাঁওয়ের, যেটা আমাদের ঢাকার একাশি, এখান থেকে পানগাঁও আভ্যন্তরীণ যে টার্মিনালটা, এটা দিয়েছে 22 বছরের জন্য। তাদেরকে দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা প্রতিষ্ঠানকে, ম্যাডলগ, তাদেরকে দিয়েছে 22 বছর। এত দীর্ঘমেয়াদী চুক্তি করতেছে একটা অনির্বাচিত সরকার, এটা কি গ্রহণযোগ্য মনে হয়? এই চুক্তিগুলি লাভজনক কি লাভজনক না, কোনো প্রমাণ হয়নি। কোনো বাংলাদেশের কোনো এক্সপার্ট এটা দেখেছে, এটা নিয়ে কেউ আলোচনা করেছে, টার্মিনাল বিষয়গুলো যারা ভালো বোঝেন তাদের সঙ্গে কথা হয়েছে, এমন কোনো কথা কেউ জানে না, কেউ শুনে নাই। এবং কি শর্তে হয়েছে এটা আশিক চৌধুরী এবং ডক্টর ইউনূস ছাড়া আর কেউ জানে কিনা সন্দেহ। আশিক চৌধুরীকে, উনি ইংল্যান্ডের একজন নাগরিক, কিন্তু উনি আমাদেরও নাগরিক, ইংল্যান্ডেরও নাগরিক, দ্বৈত নাগরিক। এই লোক কয়দিন থাকবে দেশে? এই দায়িত্ব পাওয়ার আগে সে কি দেশে ছিলেন ফুল টাইম? উনি ইংল্যান্ডে থাকতেন, ওইখান থেকে উড়াল দিয়ে আসছে, কি একটা প্রজেক্ট নিয়ে আসছে, কি একটা মিশন নিয়ে আসছে জানি না, সেই মিশন উনি ফুলফিল করতেছেন এখন বসে বসে। আমাদের বন্দর, আমাদের এই বন্দরগুলো কি, এগুলো কি অলাভজনক ছিল? এগুলো কি লস প্রজেক্ট ছিল? না, লাভজনক। সেটা কি বিদেশি কাছে দিতে হবে কেন? বলছে অনেকে যেগুলি বিদেশি কাছে দিলে আমাদের অনেক সক্ষমতা অর্জন করবো, তো তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন, তাদের কাছে লিজ দিতে হবে কেন রে ভাই? আমার প্রপার্টি, আমি কেন অন্যদের কাছে বিদেশি? আমরা কি এত অযোগ্য হয়ে গেলাম? এই সমস্ত লোকগুলি যারা আধা বিদেশি, এরা মনে করে এই দেশের মানুষ সব চাষাভুষা, এই দেশের মানুষ সব অশিক্ষিত মূর্খ, এরা কেউ কিচ্ছু বুঝে না। কাজেই এই দেশের লোকের উপর ওনাদের নির্ভরতা নাই, ওরা বাইরের লোকের কাছ থেকে সব কিছু করতে হবে। আর ভাই এত যদি বিদেশ প্রেম হয়, তো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়। ইউনূস অবশ্যই সেটাই চেষ্টা করতেছেন। ওনার নিজের নাগরিকত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলে যে উনি মানে আমেরিকার নাগরিক কিনা, এটা ক্লিয়ার না এখন পর্যন্ত, উনি কখনো এটা জবাব দেননি। এবং উনি ওনার আশেপাশে যারা আছে তাদের সবাই কিন্তু অধিকাংশই দ্বৈত নাগরিক, কেউ আমেরিকার, কেউ সুইজারল্যান্ডের, কেউ নেদারল্যান্ডের, কেউ ডেনমার্কের, নানা দেশে চলছে, কেউ যুক্তরাজ্যের, তারা এইগুলি কিন্তু করছে। এবং এটা যখন দিচ্ছে, তারপর আগামী মাসের মধ্যে, এই আগামী ডিসেম্বরের মধ্যে আরও একটা চুক্তি হতে যাচ্ছে, সেটা হলো এনসিটি টার্মিনালের চুক্তি। এনসিটি মানে এই চিটাগাংয়ের যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এটা পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আরও আগে থেকে আলাপ হচ্ছে, সবাই প্রতিবাদ করছে। দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিবাদ করছে, এমন একটা দল আপনি পাবেন না যারা এটা প্রতিবাদ করে নাই। কিন্তু সরকার কি করেছে, এই সবগুলি দলের সামনে নির্বাচনের মূলা ঝুলাই দিছে, দিয়ে বলছে তোমরা নির্বাচনে ব্যস্ত থাকো, এর মধ্যে আমরা কাজগুলি সেরে ফেলাই। ভাই এই কাজগুলি করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে? এটা কি আপনাদের কাজ? আপনারা আসছেন একটা নির্বাচন করার জন্য, নির্বাচন করে চলে যান। এই সমস্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কাজ, দেখেন চট্টগ্রাম নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল যেটা আছে, এটা যদি আপনি বিদেশিদের কাছে দেন, তাহলে তো আমাদের যে আপনার কেবল যে মানে কীভাবে আপনারা করছেন সে আলোচনা বাদ রাখেন, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাও কিন্তু এর সঙ্গে জড়িত। এই কন্টেইনারের মাধ্যমে বিদেশ থেকে জাহাজের মাধ্যমে কি আসবে কি না আসবে কে দেখবে? অস্ত্র আসবে কোথেকে কে জানে? সেই অস্ত্র কোথায় বিলি হবে কে জানে? এবং এটা আপনারা পৃথিবীতে যে কোনো, ওনারা বলতেছেন যে আমরা বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে দিয়েছি, ইউএর একটা কোম্পানিকে, বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে আমরা এটা দিয়েছি। আচ্ছা এই কোম্পানিটা যে বিশ্বের শ্রেষ্ঠ, এটা কি প্রমাণিত? এটা কি কোনো ধরনের, দেখেন আপনার জন্য বেস্ট গাড়ি কোনটা বলেন তো? আপনি এখান থেকে চিটাগাং যাবেন, আপনি কোন গাড়িতে যাবেন? আপনি বলেন একজন কাছে, ভাই আমাদের শ্রেষ্ঠ গাড়ি আছে, আপনি রোলস রয়েসে যান, আপনি যেতে পারবেন। ওটা যে তেলের খরচ, এটা দিতে যেতে আপনি ফতুরে যাবেন। আমাদের দেখতে হবে যাচ্ছেটাকে, যাচ্ছেটা কেন। যদি আমরা প্রতিদিন যদি আমরা যাওয়া আসা করতে হয়, আমাদের প্রতি সপ্তাহে যাওয়া আসা করতে হয়, তাহলে তোমার রোলস রয়েসে পোষাবে না ভাই, আমাকে তখন বাসে যেতে হবে। এবং বাসে তো দেশের হাজার হাজার লোক যাচ্ছে প্রতিদিন, তো যেটা আমার জন্য লাক্সই সেটাই আমাকে করতে হবে। তো বিদেশি কোম্পানিকে আমি দিচ্ছি, তার বিনিময়ে আমি কী পাচ্ছি? তারাও তো বেশি টাকা ব্যবসা করবে, কিন্তু সেই ব্যবসা তারা কি কিছু নিয়ে যাবে না? তারা নেওয়ার পর আমাদের কি থাকবে? আর তারও চেয়ে বড় কথা, সরকারি যে কোনো প্রকিউরমেন্ট, যে কোনো কাজ করার সময় একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয়। আপনারা কি কোনো টেন্ডার করেছেন? করেননি তো। আপনার মনে হয়েছে এটা ভালো, অত দিয়ে দিলেন। এটা কি মগের মূল্য নাকি রে ভাই? নাকি এটা আপনার বাবার সম্পত্তি আপনি দিয়ে দিলেন? এটা দেশের জনগণের সম্পত্তি, জনগণের প্রপার্টি আপনি কিভাবে দেন? আপনি তো জনগণের কেউ না। আপনি তো এই দেশকে অনেকটা তালাক দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিচ্ছেন রে ভাই।
বলেন আপনি অন্য দেশের নাগরিকত্ব কেন নিয়েছেন বলেন? তার মানে আপনি মনে করেছেন এই বাংলাদেশটা আপনার বসবাসের যোগ্য না, এই জন্য আপনি দেশের নাগরিকত্ব নিয়েছেন। আমি অনেক লোককে চিনি, আমার অনেক বোন আছেন বলি আপনাকে, আমার অনেক বোন আছে, সে ইটালিতে থাকে আজকে প্রায় ধরেন 26 বছর, সে ইটালিতে আজকে 26 বছর ধরে থাকে, 26 বছর বেশি সময় ধরে থাকে, সে এখনো বাংলাদেশের পাসপোর্টটা এখানে সারেন্ডার করেনি, সে ইটালি নাগরিকত্ব নেয়নি, এবং সে বলে তার এই সবুজ পাসপোর্ট তার জন্য গর্বের ব্যাপার। সে ওখানে আছে না, আছে, তার ওয়ার্ক পারমিট আছে, সে ওখানে আছে, কাজ করে, তার প্রপার্টি আছে, ওখানে সবই আছে। কিন্তু এই নাগরিকত্ব নেওয়া তো কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। আপনি তো শখ করে নিছেন। আমার ওই বন্ধু ওখানে থাকতে চায় না, সে বলে আমি 100 বাংলাদেশে চলে আসবো, এখানে আসছি উপার্জন করার জন্য। তো বিষয়টা কি? আপনার মতলবটা হলো আপনি মনে করেন আপনি দেশটাকে আপনার যোগ্য না, যে দেশে আপনার যোগ্য না সে দেশে প্রপার্টি এরকম অন্য দেশকে দেওয়ার এখতিয়ার তো আপনার নাই। আপনি ইলেক্টেড লোক, ইলেকশন করে আসেন না দেখি। এই যত উপদেষ্টা আছে, যত দ্বৈত নাগরিক আছে, আমাদের দেশের কোনো একটা ইউনিয়নে যায় না, মেম্বার পদে পাশ করে আসুক দেখি কিরকম পারে। এরা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছেন, আমাদের সম্পদ বিদেশের কাছে দিয়ে দিচ্ছেন, দেশটাকে অন্য দেশের গোলামে পরিণত করছেন। আগে যারা ছিল তারা এই দেশের সম্পদ লুটপাট করে বাইরে নিয়ে যেত চোরাই পথে, এখন চোরাই পথে নিতে হবে না, এখন দেশটাকে বিদেশের কাছে দেওয়া হচ্ছে, তোমরা লুটপাট করো।